बच्चे की मौत। पश्चिम बंगाल राज्य के सिलीगुड़ी शहर में डॉक्टर की लापरवाही से बच्चे की मौत का आरोप। परिजनों ने नर्सिंग होम के विरुद्ध जताया विरोध। सिलीगुड़ी में डॉक्टर की लापरवाही से बच्चे की मौत का आरोप को लेकर परिजनों ने जमकर विरोध जताया। इस घटना को लेकर सिलीगुड़ी शहर के विधान मार्केट इलाके में काफी उत्तेजना फैल गई। खबर जानिए विस्तार से। बच्चे की मौत। पश्चिम बंगाल राज्य के सिलीगुड़ी शहर में डॉक्टर की लापरवाही से बच्चे की मौत का आरोप। परिजनों ने नर्सिंग होम के विरुद्ध जताया विरोध। सिलीगुड़ी में डॉक्टर की लापरवाही से बच्चे की मौत का आरोप को लेकर परिजनों ने जमकर विरोध जताया। इस घटना को लेकर सिलीगुड़ी शहर के विधान मार्केट इलाके में काफी उत्तेजना फैल गई। मालूम हो कि सिलीगुड़ी के विधान रोड स्टेडियम के पास स्थित एक नर्सिंग होम में छोटे बच्चे की मौत हो गई। परिजनों का आरोप है कि बीमार पड़ने के कारण बच्चे को नर्सिंग होम में भर्ती कराया गया था, लेकिन डॉक्टर सही समय पर उसे देखने नहीं आए, जिससे उसकी मौत हो गई। जन्म के बाद से ही बच्चे को डॉक्टर देख रहे थे। उनके कहे अनुसार उसी नर्सिंग होम में भर्ती कराया गया था। कल रात नर्सिंग होम में भर्ती कराए जाने के बाद आज सुबह बच्चे की मौत हो गई। बच्चे के परिजनों की शिकायत है कि नर्सिंग होम में भर्ती कराने के बाद डॉक्टर एक बार भी बच्चे को देखने नहीं आए। परिजनों का कहना है जब डॉक्टर के पास देखने का समय ही नहीं था तो फिर बच्चे को नर्सिंग होम में भर्ती क्यों करवाया। परिजनों ने बताया कि कल दोपहर से बच्चे की तबीयत खराब हो गई थी तो बच्चे को बूटिया मार्केट के पास एक दवा की दुकान में उसी डॉक्टर के पास ले जाया गया जो उसे देखते थे। उसके बाद डॉक्टर की सलाह पर उन्हें पास के नर्सिंग होम में भर्ती कराया गया। फिर आज सुबह ये सब खत्म हो गया। इस घटना के बाद परिजन आक्रोशित हो गए। उन्होंने नर्सिंग होम अधिकारियों और डॉक्टरों पर कई आरोप लगाए। उन्होंने डॉक्टरों और नर्सिंग होम अधिकारियों पर हमला बोला। इस घटना से काफी तनाव पैदा हो गया। इस घटना की खबर मिलते ही सिलीगुड़ी थाने की पुलिस दौड़ पड़ी। परिवार की शिकायत पर आधार पर सिलीगुड़ी थाना पुलिस घटना की जांच में जुटी। একটা শিশুর প্রাণহানি হয়েছে তার থেকে বেশি দুঃখজনক কিছু হতে পারে না। এবং শিশুটি যিনি আমার কাছে এখন নেই, ওনার 6 মাস বয়স। উনি বিগত 4 মাস আগেও হঠাৎ করে একটা ইমার্জেন্সি নিয়ে আমাদের কাছে আসেন, নিউমোনিয়া নিয়ে। যখন উনি খুব সিরিয়াস কন্ডিশনে আমাদের মেডিকেল কেবিনে থেকে সুস্থ হয়ে বাড়ি যান, তারপর থেকে 4 মাস থেকে উনি আমার ফলো আপে আছেন এবং বাচ্চাটা আমার কাছে খুব ক্লোজ এবং আমার আপনের মতো। গতকাল সন্ধ্যাবেলা রাত্রিবেলা 8:30টার সময় 8:30 থেকে 9:45টার মধ্যে বেবিটাকে আমি দেখি, যিনি একটু পাতলা পায়খানা এবং বমির সমস্যা নিয়ে আমার কাছে আসেন। বাচ্চাটা খুবই অ্যাক্টিভ, খুব খেলাধুলো করছে, ডিহাইড্রেশনের কোনো সাইন নেই। আমার কোলে সে খেলেও গেছে এবং আমার হাত দিয়ে ওজনের মেশিনে উঠে ওজনও করেছে। তার পরিবারের তরফ থেকে সমস্যা ছিল যে একটা দুধ শুরু করেছি, তারপরে আমার বাচ্চার এই ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। আমি দুধও চেঞ্জ করে দিই এবং যা নেসেসারি ট্রিটমেন্ট আমার প্রেসক্রিপশনও রয়েছে। আপনারা দেখবেন কোনো রকম কোনো ডেঞ্জার সাইন তাতে কোনো লেখা নেই। বাচ্চাটা উইদাউট এনি নোটিস বা আমাকে কোনো পেশেন্ট যদি খারাপও হয় তারা জেনারেলি আমাকে জানান যে স্যার আমাদের এরকম সমস্যা হচ্ছে, আমরা কি আসবো, কোথায় আসবো। তারা উইদাউট এনি ইনফরমেশান এখানে চলে আসাতেও রাত 1:38-এ যখন এখান নার্সিং হোমের আরএমও থেকে আমার ফোন আসে, তখন আমি বাচ্চাটাকে অ্যাটেন্ড করি ওভার ফোন। তার ভাইটালস মানে পালস, অক্সিজেন লেভেল, বিপি, শ্বাস প্রশ্বাসের গতিবিধি, কি সমস্যা, তার কবার পায়খানা হয়েছে, কবার বমি হয়েছে, সব কিছু জেনে তাকে একটা সেফ ট্রিটমেন্ট আমরা দিই। 3 মিনিট 19 সেকেন্ডের কলের হিস্ট্রি আমার কাছে রয়েছে। তারপর যখন বাচ্চাটা ব্যাপারে খবর আমার কাছে 4:02 আবার আসে, তখন বাচ্চাটার কাছে হঠাৎ একটু কাশি শুরু হয়। তো কাশির জন্য আমরা নেবুলাইজেশন সাজেস্ট করি। সেই নেবুলাইজেশনের অ্যাডভাইসও ফোনে আমার কাছে রয়েছে এবং আরএমও যিনি আছেন, যিনি আমার থেকে অ্যাডভাইস নিয়েছেন, উনিও সামনাসামনি সেটা ছিলেন। অ্যাটেন্ড করা হয়। অ্যাটেন্ড করে নিয়ে বাচ্চাটার আর কোনো খবর আমার কাছে আসে না। তো আমরা অ্যাজিউম করি যে সব কিছু ভালো আছে। যখন 4:02 আমার কাছে কল আসে, তখনও আমি তা জিজ্ঞেস করি SpO2 মানে অক্সিজেন লেভেল কত, সেটা 98, 95-এর ওপরে নর্মাল। বাচ্চাটার পালস কত, বাচ্চাটার পালস 88, সেটাও নর্মাল। শ্বাস প্রশ্বাসের গতিবিধি কেমন, না কোনো শ্বাসকষ্ট নেই, কোনো বুকের পাঁজর মারছে না, যেরকম সে 4 মাস আগে আমার কাছে শ্বাসকষ্ট নিয়ে এসেছিল। সেটা দেখে আমরা নেবুলাইজেশন সাজেস্ট করি। বারবার করে বলা সত্ত্বেও যে হঠাৎ করে কাশি হয়েছে, দুধ খাওয়াবেন না, স্যার দুধ লিখে থাকলেও সেটা এখন স্যার খাওয়াতে বারণ করেছে। 2 থেকে 3 বার বলা সত্ত্বেও তারা দুধ খাইয়েছে। তো এই জন্য আমরা অ্যাজিউম করছি হঠাৎ করে একটা শিশুর মৃত্যু যখন হয়ে যায় সেটা তো কোনো সহজ ব্যাপারে হয় না, নিশ্চয়ই কোনো গম্ভীর সমস্যা। সেটা
অ্যাসপিরেশন নিউমোনিয়াই আমরা সাসপেক্ট করছি এবং আমার ধারণা এবং স্ট্রং ধারণা যে অ্যাসপিরেশন নিউমোনিয়াতেই আমাদের আয়ুষী আজকে আমার কাছে নেই। এটা আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। বাড়ির লোককে হয়তো কতটা বুঝিয়ে উঠতে পারবো তা নয়, কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে যখন দুধ যেটা খাওয়ানো হয় সেটা খাদ্যনালীতে না গিয়ে শোয়ানো অবস্থায় যখন তার মুখে দুধের বোতল গুঁজে দেওয়া হয় সেটা খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যায়। শীতকালে এই ধরনেরই মৃত্যু হঠাৎ করে আচমকা উইদাউট এনি রিজন অবুঝতার জন্য এইভাবে মৃত্যু হয় বাচ্চাদের। সেটাতে আমি যদি সেই সময় সেখানে উপস্থিত থাকতাম হয়তো কিছু করতে পারতাম না, এটা কারণ নির্ধারিত। তো এই জন্য ইনস্ট্রাকশন মানা না সত্ত্বেও আর যা যা সেফ মেডিসিনস দেওয়া হয়েছে সেগুলো সবও আপডেট আপনাদেরকে দেওয়া হবে। তো নিরপেক্ষ হয়ে বলছি যে ট্রিটমেন্টে কোনো রকম কোনো গাফিলতি আমাদের তরফ থেকে নেই, সব কিছু ওপেন আছে, আপনারা দেখবেন, বিচার করবেন। বাট আমি এতটুকু ডাক্তার হয়ে বলতে পারি যে আমার তরফ থেকে যতটুকু হেল্প একটা বাচ্চা রাত্রে বিপদে পড়ে যে আমার কাছে এসছে, আমার শরণাপন্ন হয়েছে, আমি তার পাশে ছিলাম এবং তার শেষ অবধি আমি তার পাশে ছিলাম। তো তার ভাইটাল সব কিছু ভালো ছিল, এই জন্য সেই সময় আমার আসার প্রয়োজনীয়তা হয়নি। হঠাৎ করে এটা হওয়াতে আমরা সবাই খুব দুঃখিত এবং আমার থেকে বেশি দুঃখিত আর কেউ নয়। আমরা চাই লিগ্যাল প্রসিজিয়ারে সব এগোনো হোক, যাতে সব কিছু ট্রান্সপারেন্ট থাকুক, কোনো রকম কোনো এদিক ওদিক কোনো মিসহ্যাপ যাতে না হয়। আমরা লিগ্যাল প্রসিজিয়ারে এগোতে চাই। যদি সবার সম্মতিতে পোস্টমর্টম হয়, পোস্টমর্টম আই থিঙ্ক হওয়া উচিত। যে বাচ্চার মৃত্যুর কারণ ডাক্তার যেটা বলছে সেটা কি না সেটা সামনাসামনি আসবে এবং ধরা পড়বে। তো চাই যে এই সমস্যার যেন একটা সঠিক বিচার হয়। আমি আয়ুষীকে ফেরত পাবো না, আমি যেই মেয়েটাকে হারিয়েছি তাকে ফেরত পাবো না, কিন্তু অন্তত যেই অ্যালিগেশনটা আমার উপর লাগছে যে আমার কোনো রকম গাফিলতিতে এটা হয়েছে, অন্তত